সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা খুব ভিতরকার কথা, এই একটু তত্ত্ব গভীর ব্যাখ্যার দরকার আছে। তারপরও কথাটা এই যে নাস্তিক না হলে ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে পূর্ণ জ্ঞান আসে না। এই বাবা, একই কথা আবার বলে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে পূর্ণ জ্ঞান পেতে গেলে বা ব্যক্তির সামর্থ্য অনুযায়ী যতটুকু তার পক্ষে জানা সম্ভব, ছোট্ট ভান্ডার তো, তা দিয়ে আর কতটুকু জল রাখা যাবে, যতটুকু সম্ভব। কিন্তু ঈশ্বরের অস্তিত্বের প্রকাশ বিকাশ বুঝবার জায়গায় যেতে গেলে নাস্তিক হওয়াটা দরকার। কেন? নাস্তিক মানে হচ্ছে যার ন-অস্তি ভাব। ন-অস্তি মানে হচ্ছে কোনো কিছু আছে এই ব্যাপারে তার বিশ্বাস নেই, এটা হচ্ছে নাস্তিক। বিশ্বাস করে না, মানে ঈশ্বর আছে এই রূপে বিশ্বাস করে না, এই কথাটা বিশ্বাস করে না। এখন কথা হচ্ছে, আগে একটু নাস্তিক হতে হয়, তবে ঈশ্বরের জ্ঞানটা পূর্ণরূপে আসে। কেন নাস্তিক হতে হবে? কারণ জগৎ, সমাজ, সংস্কৃতি আমাদেরকে যে রূপে ঈশ্বরের ভাবনা দিয়েছে, ঈশ্বরের ধারণা দিয়েছে, সেটাকে আগে ভাঙতে হয়। ওটাই নাস্তিকতার প্রথম লক্ষণ। নাস্তিক এমন নয় খুব জেনে শুনে বুঝে নাস্তিক। নাস্তিক অবিশ্বাসের কারণে নাস্তিক, অর্থাৎ যা বলছো তুমি তা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, আমার মনে হচ্ছে তুমি ঠিক বলছো না। এই জায়গা থেকে ন-অস্তি, তোমার এই যে বিষয় সম্পর্কে তুমি যা বলছো, খাঁচায় যে বাঘটি আছে বা বিড়ালটি আছে তুমি বলছো, যতক্ষণ পর্যন্ত আমি না দেখছি তোমার বর্ণনা আমি বিশ্বাস করতে পারছি না, সন্দেহবাতিক। তুমি বলছো বটে, হলেও হতে পারে, কিন্তু আমি যতক্ষণ না দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছি না। আর তুমি যেটা আমাকে দেখাচ্ছ, যে রূপে দেখাচ্ছ, সেই রূপটা ঠিক নাও হতে পারে। এইটা হচ্ছে নাস্তিকতার প্রথম বৃত্তি, যার উপরে দাঁড়িয়ে নাস্তিকতা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, যে যেমন একটা পাখি, একটা পাখির নাম বলো, যে কোনো একটা। কোয়েল? কোয়েল পাখি কোনটা আবার? তোতা। তোতা, ঠিক আছে। হ্যাঁ, কোয়েল পাখি আমি কখনো শুনিনি। কোয়েল আছে নাকি? কোয়েল পাখি, হ্যাঁ, কোয়েলের ডিম, তাই তো বলে না? ও, হতে পারে। তো এখন তোতা, এই যে পাখি, কেউ যদি না দেখে তোতা পাখিকে, আরেকজন দেখেছে, সে গিয়ে তাকে তার ব্যাখ্যা করছে, বর্ণনা করছে, দেখো এরকম একটা পাখি আছে যেটা সবুজ রঙের হয়, গ্রিন কালার, ঠোঁটটা এরকম একটু বাঁকানো, সে আবার সেখানে পরে কথাও বলতে পারে। তো ও তো কোনোদিন এরকম তোতা দেখেনি, তো বললো এই কি সব গাঁজাখুরি গল্প বলছে, ও হয় নাকি এরকম পাখি, শরীর সবুজ রঙের? পাখি তো কত রঙের হয়, কালো হয়, লাল হয়, মেশানো কালার হয়, আর তুমি বলছো সবুজ রঙের। বলছে আবার মানুষের মতো কথা বলতে পারে, এও কি হয়? পাখি তো পাখি, সে তো কিচির মিচির করবে, তার তো কথা বলার বিষয় নেই। তার মানে যে দেখেনি সেই বর্ণনার সঙ্গে একমত না। তো ঈশ্বর তত্ত্ব সম্পর্কে, ঈশ্বর বিষয়ে, দেবদেবী বিষয়ে আমাদেরকে যা দেখানো বোঝানো হয়েছে, তা প্রথমে আগে একটু ভেঙে নিতে হয়, তবে গিয়ে ঈশ্বরের অস্তিত্বের যে বিকাশ, জগৎ প্রকাশ হিসাবে তার যে এই জগতে একটা স্থিতি আছে, তার সঙ্গে একাত্ম হওয়ার মধ্য দিয়ে সেই স্থিতির সঙ্গে যে যোগ স্থাপন কোনো ব্যক্তি বা কোনো কর্তা, কোনো আগ্রহী, কোনো জিজ্ঞাসু ব্যক্তি করতে পারে, সেটা তখনও পর্যন্ত আসে না যদি তার যে প্রচলিত সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক যে ধারণা আছে সেটাকে সে আগে না ভাঙতে পারে। ওইটা ভাঙার নামই হচ্ছে নাস্তিকতা। আর তারপর থেকে সুযোগ তৈরি হয়ে যায় ঈশ্বরের অস্তিত্ব বিষয়ের, মানে পূর্ণ জ্ঞান তার পক্ষে যতটুকু সম্ভব সেইটুকু পূর্ণ জ্ঞান লাভের জন্য। কারণ কেউ বলবে পূর্ণ জ্ঞান মানে কি? ঈশ্বর সম্পর্কে পূর্ণ জ্ঞান কারো হতে পারে, তাহলে সে কি আর মানুষ থাকলো? কথা তো ঠিক। ঈশ্বর সম্পর্কে যার পূর্ণ জ্ঞান হয়েছে সে তো
নিজেই ঈশ্বর হয়ে যাবে, এরকম ব্যাপার। পূর্ণ জ্ঞান বলতে তার পক্ষে যতটুকু জানা সম্ভব সেইটুকু জ্ঞানকে এইখানে পূর্ণ জ্ঞান অর্থে বলছি। এই জানার কখনো শেষও হয় না, এই সম্ভবের কোনো সীমা নেই। কিন্তু আবার এমন নয় যে এটাকে সে সীমাবদ্ধ করতে পারলো। ঈশ্বরকে জেনে শেষ করা যায় না, যে কারণে ঈশ্বরের পথে লোকে বিরক্ত হয় না। কারণ কি? কারণ এ তো অনন্ত জানা, অনন্ত জিজ্ঞাসা, অনন্ত অবজারভেশন, অনন্ত অবলোকন, অনন্ত আনন্দ, অনন্ত অনন্ত বলা হয়েছে সবকিছুতে। ঈশ্বর বিষয়ে যাই বলা হয় তাতেই একটা অনন্তের যোগ এসে যায়, কারণ তার কোনো শেষ নেই, সীমা নেই, পরিমাপ করে শেষ করা যায় না। একটা জীবন যথেষ্ট নয়, হয়তো 7টা জীবনও যথেষ্ট নয়, কারণ জীবনের অভিজ্ঞতা পরবর্তী জীবনে যায় না। কিন্তু এই যে এত এত জীবনের পরিগ্রহণ এই পৃথিবীতে হয়েছে, এই সকল জীবনের অভিজ্ঞতা দিয়েও তাকে জানা যায়নি। এত এত লোকের অভিজ্ঞতা তা দিয়েও তো জানা যায়নি। এত বই সংগ্রহ, পুস্তক, এত কথা, এত মনীষীদের কথা, ঋষি মুনিদের কথা, এত মহাপুরুষদের কথা, অবতারদের কথা, তা জেনেও ঈশ্বর সম্পর্কে পূর্ণরূপে জানা যায় না। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে শুরুটা হয় কোথাও না কোথাও ন অস্থি ভাবনা থেকে, তবে গিয়ে অস্থি ভাবনাটা ভালোভাবে আসে। ন অস্থি ভাবনা হচ্ছে যা আমরা জেনে বসে আছি, সেই ভাবনাটাকে আগে ছাড়তে হয়, তারপরে ঈশ্বর সম্পর্কে আরো গভীর ভাবনার দিকে আমাদের সুযোগ তৈরি হয়ে যায়। কথাটা এই রকম। চলুন কথামৃতের এই প্রাথমিক আলোচনা থেকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 113 শুরু করছি। গেল সপ্তাহে একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসাকে সামনে রেখে আমরা আমাদের আলোচনাটাকে শেষ করেছিলাম। কি জিজ্ঞাসা ছিল? জিজ্ঞাসাটা ছিল এই যে শ্রীযুক্ত কেশব সেনের উপরে শ্রীযুক্ত তৈলক্যবাবু একটা পুস্তক রচনা করেছেন কেশব সেনের জীবনীর উপরে। ব্রাহ্ম সমাজের অন্যতম হর্তাকর্তা, প্রধান ব্যক্তি মারা গেছেন কেশব সেন। তো তার মৃত্যুর পরে তার জীবনের উপরে শ্রীযুক্ত তৈলক্য মহাশয় একটা গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থে তৈলক্যবাবু লিখেছেন যে কেশব সেনের সঙ্গে দেখা হওয়ার পরে রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি সংসারের উপর খুবই বিরক্ত ছিলেন, তিনি তার নিজের মত পাল্টিয়েছিলেন এবং বলেছিলেন যে সংসারে থেকেও ধর্ম হয়। ওই বইয়ে এই কথাটা ছিল। তো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সবারই জিজ্ঞাসা যে এই যে কথাটা বলা হলো যে রামকৃষ্ণদেব ঠাকুর আগে সংসারের প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন, যখনই কেশব সেনের সঙ্গে দেখা হলো তখন উনি বুঝলেন যে না, সংসারে থেকেও ধর্ম হতে পারে। এই কথাটা কতখানি সত্যি, ঠাকুরের কাছে সবার এটা জিজ্ঞাসা। এখন ঠাকুর আর কি বলবেন? ঠাকুরের বক্তব্য হচ্ছে যে একবার যে ঈশ্বরের আনন্দ পায়, সংসারের ছোট ছোট আনন্দ তখন তার কাছে কাক বিষ্ঠার মতো মনে হয়। কাক মল বা পায়খানা করলে যেরম হয়, কারো কাছে ভালো লাগে না, তাই না? সেই জিনিস যেমন সংসারের আনন্দ তেমন হয়ে যায় যার একবার ঈশ্বরের আনন্দ এসে গেছে জীবনে। তো ঠাকুর বলছেন যে একটা সময় ছিল যখন যারা বিষয়ী লোকজন থাকতো তাদের সঙ্গ থেকে দূরে থাকতাম। কারণ কি, বিষয়ী লোকের কাছে গেলেই বিষয়ী ভাবনা, বিষয়ী চিন্তা, বিষয়ী কথা, বিষয়ী আচার আচরণ, সবকিছুতেই এই বিষয়েরই কথা। আমার পুত্র, আমার কন্যা, এই ব্যবসা, ওই ব্যবসা, ওখানে অত টাকা, ওখানে ওই জমি, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এসবেরই তো গল্প। তো এগুলো থেকে উনি দূরে থাকতেন। বলছেন যে মাঝে মাঝে এমন হতো যে এই যে অনেক সময় ভক্ত আসে না, ভক্তদের দেখলেও বিরক্ত হতো, ভাল লাগতো না, কারণ ভক্ত তো সেই সংসার থেকেই আসে। মানে ত্যাগ করতাম সংসার, মানে এইসব ভক্ত সংগঠন ভালো লাগতো না, কোথায় যেন ছটফটানি মনে হতো, এসব থেকে যত দূরে থাকবো তত ভালো থাকবো, এরকম একটা ভাব। তো আস্তে আস্তে এই কথা ঠিক, এখন কত লোকজনের সঙ্গ করি, সবার সঙ্গে কথা বলি, অনেকের বাড়িতে যাই, ঠাকুর এই কথাগুলো বলছেন যে এখন আগের থেকে তাও ভালো, অনেক বেশি মানে লোকজন নিয়ে থাকতে পারি।
তো যেই প্রশ্ন সেটা হচ্ছে যে কেন এই কথাটা আসবে যে সংসারের থেকেও ধর্ম হয়, কেন এই কথাটা এত গুরুত্বপূর্ণ, কেন ওই যে তৈলক্যবাবু তার ধর্মগ্রন্থে এই কথাটাই লিখতে চাইলেন? কারণ একটা জিনিস পরিষ্কার, যে যেখানটায় থাকবে সে তার পক্ষে কিছু যুক্তি দাঁড় করাতে চেষ্টা করবে। যে রাজপ্রাসাদে আছে সে বলবে এর থেকে আনন্দ আর সুখের জায়গা কিছু নেই। আবার যে কুড়ে ঘরে আছে বলছে এটা তো রাজপ্রাসাদে যে আছে তার থেকেও সুখের জায়গা। এখন সুখ সুবিধা আমরা বিভিন্ন সাপেক্ষে নির্ধারণ করি। যে রাজপ্রাসাদে আছে তার কাছে চাকর বাকর আছে, চাইলে পরে সব খাবার চলে আসে, শোয়ার জন্য খুব ভালো জায়গা আছে, ঝড় বৃষ্টিতে মানে ভুগতে হয় না, সেভাবে এর থেকে ভালো আর কি আছে। আবার যে কুড়ে ঘরে আছে সেভাবে রাজপ্রাসাদের এই যে থাকা এবং এই থাকার সঙ্গে এই যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য যে ভাবনা, আমার তো অত কিছু নেই, রাজপ্রাসাদ ভেঙে গেলে মানে কি হবে, রাজার মাথায় বাজ পড়ার মতো ব্যাপার হবে। আমার একটা কুড়ে ঘর ভেঙে গেলে আমি আবার একটা ঘরে নেব, কুড়ে ঘরের এমন কি দাম। তার মানে তার নির্ভাবনা, সে ভাবছে যে নির্ভাবনার জীবন। রাজপ্রাসাদে গরমকালে গরম, শীতকালে বেশি ঠান্ডা। আর কুড়ে ঘরে কি হয়, শীতকালে একটু গরম গরম লাগে, কারণ কুড়ে ঘর তো, কুড়ে বাইরে ঠান্ডাকে ভিতরে ঢুকতে দেয় না। আবার গরমকালেও ভিতর ভিতর ঠান্ডা থাকে, বাইরের গরমটাকে ভিতরে ঢুকতে দেয় না। তো সে ভাববে যে বৈজ্ঞানিকভাবে দেখতে গেলেও তো কুড়ে ঘরে বসবাস খুব আনন্দের, ভালো। তো প্রত্যেকেই তার জায়গা থেকে নিজেকে কি করার চেষ্টা করবে, মানে ডিফেন্ড করার চেষ্টা করবে। তো যারা সংসারে আছে তারা সবসময় ভাববে যে আমারও তো ঈশ্বর কর্ম চাই, ঈশ্বর ভাবনা চাই, তো সংসারে থেকেও হওয়া উচিত, এবং সংসার সেই উৎকৃষ্ট জায়গা, এখানে থেকেই বরঞ্চ ভালো হয়। তার এরকম যুক্তি চাই। যে মাছ খায়, মাংস খায়, সে বলবে মাছ মাংস না খেলে আমিষ কি করে পাবে। আবার যে নিরামিষ খায় সে বলবে ডাল, চানা, আরো কি কি আছে সব, মানে উদ্ভিজ্জ আমিষ, সেসব থেকেও দিব্যি খুব ভালো আমিষ পাওয়া যেতে পারে। এখন যে যা খাইবে সে তার পক্ষে যুক্তি দাঁড় করাবে। তো এমনই হয়। তো যুক্তি দাঁড় করানো এটা প্রত্যেকটা মানুষ তার স্থিতি থেকে করে, এ কথা ঠিক, কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যে যুক্তিটা দাঁড় করালাম বা ব্যক্তি যে যুক্তিটা দাঁড় করালো, সেই যুক্তিটা কতখানি প্রেমে আছে আর কতখানি হিংসায় আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দুজনের যুক্তি ঠিক, যে মাছ মাংস খাচ্ছে তার যুক্তিও ঠিক, যে নিরামিষ খাচ্ছে তার যুক্তিও ঠিক, কিন্তু তারপরও নিরামিষ খাওয়া অধিকতর শ্রেষ্ঠতর। কেন? তাতে হিংসাটা কম। তোমার জন্য ভাই দুটোই ঠিক আছে, তুমি নিরামিষ খেয়েও বেঁচে থাকতে পারো, আমিষ খেয়েও বেঁচে থাকতে পারো, আমি এতে দ্বিমত করতে পারি না, এটা তোমার চয়েস। কিন্তু যখন তোমার চয়েস যে আমি প্রাণীজ আমিষ নয় উদ্ভিজ্জ আমিষ খেয়ে বেঁচে থাকবো, এটা একটা উন্নত চয়েস। এর মাধ্যমে হিংসা সমাজে জগতে প্রতিষ্ঠিত হয় না। তো এই বিষয়ে তো আগেও বলা হয়েছে। তো অনেকে আবার এই যুক্তিও দাঁড় করাতে পারে, কথা প্রসঙ্গে এটুকু বলে নেওয়াও ভালো, নাহলে যে শুধু এটুকু শুনবে তাতে আবার একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে যদি তাই হয় তো নিরামিষাশীরা যে গাছপালা খায়, ফলমূল খায়, তাতেও তো কোথাও না কোথাও একটা হিংসাই হচ্ছে। গাছের ডালপালা ছিঁড়ে নিচ্ছে, গাছের ফল ছিঁড়ে নিচ্ছে, কখনো গোটা গাছকেই উপড়ে ফেলছে, হিংসা কি হচ্ছে না? তো হিংসার এগুলোকে আমরা একটা যুক্তি দিয়ে ডিফেন্ড করেছিলাম। কি সেটা বলেছিলাম যে যখন চেতনার স্তরে উপর ভিত্তি করে প্রাণীর জীবন বিন্যাস করা হয়, সেই হিসেবে উন্নত প্রাণী যারা আছে উচ্চ চেতনা বিশিষ্ট, তার জ্ঞান বুদ্ধি বিবেক দুঃখবোধ শোকবোধ এগুলো বেশি থাকে, ভয় আতঙ্ক এগুলো বেশি থাকে। আর নিম্ন স্তরের যেসব প্রাণী আছে, বিশেষত গাছপালা যেগুলো আছে, তাদের স্পর্শ অনুভূতি আছে কিন্তু সুখ দুঃখের কষ্টের অনুভূতি নেই। একটা গাছ তার পাশের গাছটাকে কেটে নিলে দুঃখ পাবে না, পাবে? কষ্ট পাবে? হ্যাঁ, এটাও একটা কথা যে হয়তো তার পর্যায়ে থেকে সে পায়,
যেমন ভাবে আমরা পাই তেমন ভাবে সে পায় না। কিন্তু সাধারণত যেটা হয় যে যদি ব্রেন না থাকে, সেই প্রাণীর, যার ব্রেন নেই, সেই প্রাণীর স্নায়ুতন্ত্র নেই। ব্রেন না থাকে স্নায়ু মানে আমাদের সারা দেহে প্রচুর নার্ভ তো আছে। উন্নত প্রাণীর দেহে, সারা দেহে কিছু প্রচুর নার্ভাস সিস্টেম থাকে। ফলে সুখ দুঃখের অনুভূতি যদি দৈহিক হয়, সেটাকে বয়ে নিয়ে আমাদের ব্রেনে চলে যায় কে? নার্ভাস সিস্টেম। এখন এই নার্ভাস সিস্টেম আমাদেরকে একসময় একটা অনুভূতি দেয়, যে অনুভূতিকে আমরা বলি সুখ আর দুঃখ। ছোট বাচ্চার, একদম ছোট বাচ্চা, ধরি 2 মাস 3 মাসের বাচ্চা, তার সঙ্গে জন্ম নিয়ে আরেকটা বাচ্চা মারা গেলে তার কিছু বোধ নাই, কারণ সে সুখ দুঃখের অনুভূতির ওই অভিজ্ঞতাটাই পায়নি। জগতের অভিজ্ঞতাটা এই যে সহচর্য বোধ করা, আমার সঙ্গী আছে, সঙ্গীর দরকার, তার সঙ্গে ভালো মন্দ সময় কাটাতে পারছি, এইসব বোধ তার নেই। ফলে তার সঙ্গের বাচ্চাটা মরে গেল কি বাঁচলো তাতে তার কিছু যায় আসে না। তো প্রাণীরও, যার মস্তিষ্ক আছে, স্নায়ুতন্ত্র আছে, সেও যদি এই সঙ্গীর অভিজ্ঞতা তার না থাকে, সহসঙ্গীর অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে সে কিন্তু সেই বোধটা টেরই পাবে না। তো গাছপালার যেটা হয় যে তার তো এরকম সামাজিক কলোনি নেই, সামাজিক স্ট্রাকচার বা কাঠামো নেই যে সে নিজে নিজে গড়ে ওঠে, ওরকম একটা ব্যাপার সে তার মধ্যে ঘটে, যেটা পিঁপড়েদের আছে, মৌমাছিদের আছে, মানুষদের আছে। ফলে তার সঙ্গীর অভাববোধের জায়গাটা তৈরি হবে। আমরা ধারণা করি, এগুলো হচ্ছে আমাদের তরফ থেকে ধারণা, যে স্নায়ু না থাকলে, ব্রেন না থাকলে তার সুখ দুঃখের অনুভূতি সৃষ্টিকারী যন্ত্রটাই কাজ করে না, কারণ যাদের আছে তাদের এই অনুভূতিগুলো আছে। তবে ভীতি অনেক সময় থাকতে পারে, এবং যেটা হয় যে স্পর্শকাতরতা, তারপরে সাড়া দেওয়া, এইসব বিষয় থাকতে পারে। যেমন যেদিকে সূর্য থাকবে সেদিকে গাছপালা বেশি চলে যাবে, যেদিকে জল থাকবে সেদিকে তার শিকড়গুলোকে ছড়িয়ে দেবে। আবার জলের খোঁজে শিকড় মানে অনেক দূর দূর তক ছড়িয়ে দিতে পারে। তো এইসব কিছু জিনিস আছে যেগুলো আমরা পারি চেতনা, সচেতন চেতনা নয়। গাছপালার সচেতনতা নেই। একটা কুকুর কোথাও একটা বিপদ দেখলে সে অন্যদিকে পালাতে পারে, গাছপালার এসব উপায়ও নেই, মানে তার এই ব্যাপারটাও গড়ে ওঠেনি। তো অনেক দিকে এরকম যদি আমরা আবেগের দিক চিন্তা করি, গাছপালার কি আবেগ আছে? সকল প্রাণীর আবেগ আছে। দুঃখ পেলে তাদের চোখ দিয়ে কান্না বের হয়, মানে তাদের ইন্দ্রিয়গুলো এত বিকশিত হয়েছে যে তাদের মনোজাগতিক বিষয়গুলো ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হয়। ভালোবাসাও প্রকাশিত হয়। হাসি, যখন আমরা হাসি তখন কি আমাদের খুশি প্রকাশ হয় হাসির মধ্য দিয়ে, ঠিক আছে? চোখ দিয়ে যখন জল পড়ে তখন কি প্রকাশ হয়? তখন আর হাসি দিয়ে বোঝানো যাবে না, তখন দুঃখ প্রকাশ হয় চোখের মাধ্যমে। তো এরকম অঙ্গ প্রত্যঙ্গ এত সুগঠিত, এত বেশি এক্সপ্রেসিভ যে সে বিভিন্নভাবে প্রকাশ করতে শুরু করে তার অন্তরের বিষয়গুলোকে, যেটা অন্যান্য নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে আমরা ধারণা করি সেসব অতটাও প্রতিষ্ঠিত নয়। যে কারণে বলা হচ্ছে সেগুলো প্রচ্ছন্ন চেতনা। চেতনা আছে, জীবন আছে, তারও বোধ আছে, কিন্তু সেগুলো প্রচ্ছন্ন, এত উন্নত নয়। যে কারণে সেসব প্রাণীর মৃত্যু এবং জন্ম কোনোটাই আমাদের বার্থডে সেলিব্রেশনের মতো হয় না। হয় কি, আমরা তো জন্ম মৃত্যুকে এত গুরুত্বপূর্ণ করে ফেলেছি যে এগুলোকে আমরা সুখের দিবস, দুঃখের দিবস এরকম ভাগ করে ফেলেছি, কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সেসব বিষয় হয় না। তো এই বিচারটা এখন ব্যক্তিকে করতে হয়। যে ব্যক্তি এই পছন্দটা করছে যে আমি এত বড় একটা জন্তু মেরে খাবো, কি একটা মানে কম চেতনা বিশিষ্ট আবেগিক গুণহীন একটা গাছ এবং তার ফলমূল খাবো, এই চয়েসটা ব্যক্তির করতে হয়। যে ব্যক্তি এই চয়েসটা করে জেনে শুনে, তখন সে গিয়ে তাকে আমরা বলতে পারি সে সচেতন। সে সচেতনভাবে চয়েস করেছে যে আমার এই কর্মের ভিতর দিয়ে হিংসা প্রতিষ্ঠিত হচ্ছে না, আর অন্য কর্মের ভিতর দিয়ে হিংসা প্রতিষ্ঠিত হচ্ছে। এই সচেতনতা সবার থাকে না। সিংহের এই চয়েস নেই। সিংহ চাইলেও এটা করতে পারবে না যে চল ভাই আজ থেকে আমি হরিণ খাওয়া বন্ধ করে দিলাম, আমি ঘাস খেয়ে বাঁচবো। এই চয়েস সিংহের নেই, কারণ তার জীবন এমন যে সে এই সেলিব্রেশনগুলো করতে পারে না। এই চয়েসগুলো তার জীবনের জন্য বিপজ্জনক, তাহলে সে নিজেই মারা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই চয়েসের জায়গা আছে, যে কারণে সে উন্নততর চয়েস করতে পারে। তো যার সুযোগ আছে
সে যদি চয়েস করে তাকে আমরা প্রশংসা করি, আর যার সুযোগ থাকার পরেও চয়েস না করবে তার কি করি, বলে যে তার চয়েসটা ঠিক নেই, এই অর্থে বলা হচ্ছে। তো এখন এত আলোচনার মূল বিষয় কি, মূল কথা সেই একই জায়গাতে আছে যে সংসারে থাকবো না সংসার থেকে বেরোবো ঈশ্বর সম্পর্কে জানতে গেলে। তো ঠাকুর বলছেন যে সংসারে থাকার ইচ্ছুক সে সবসময় পথ খুঁজবে যে সংসারে থেকেও কি করে করা যায়, আর সেই পথটা ঠাকুর দেখিয়েছেন শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে মানে কি, তুমি সংসারে থেকেও করতে পারো, কিন্তু কিছু জিনিস আছে সেগুলোকে তোমার তৈরি করে নিয়ে তবেই সম্ভব। কি সেগুলো? তার মধ্যে অন্যতম কি ছিল, সংসারে থেকেও কি করে ঈশ্বরের পথে থাকা যায় বলো? আমরা তো বলেছি, প্রজ্ঞা মনে নেই? সংসারে থেকেও একটা বলো, যে কোনো, মানে সংসারে থেকেও কি করে ঈশ্বরের পথে থাকা যায়, কি রেখে ঈশ্বরের পথে চলা যাবে, পরিষ্কার করে বলো। ও বলছে যে কখনো কখনো নির্জনে সকলের সঙ্গে সম্পর্ক দূরে রেখে নির্জন বাস, কিছু সময়ের জন্য হলেও নির্জন বাস, যাতে ঈশ্বরের চিন্তা ঈশ্বরের ভাবনা আমরা করতে পারি। হ্যাঁ, এটা একটা উপায় বটে, ঠাকুর এমন কথা দুই একবার বলেছেন। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে বৈরাগ্য, জগৎ বিষয়ে, সংসার বিষয়ে এই যে ভীষণ রকম আসক্ত হয়ে যাওয়া, আসক্তি থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মোহগ্রস্ততা, সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অজ্ঞানতা। সেই জায়গাগুলোকে দূরে রেখে তবে সংসারে থাকা খুব যায়, এবং তাতে সংসারও হয়, আর ঈশ্বর সম্পর্কে ভাবনা, ঈশ্বরের সংস্পর্শ পাওয়া, ঈশ্বরের পথে চলা সেটাও খুব সম্ভব হয়। কারণ আসক্ত মানে কি, যে আমি ওটা না হলে আমার চলে না। আর নিরাসক্ত মানে কি, আমি হয়তো ওতেই আছি কিন্তু ওটা হলেও চলে না হলেও চলে, এমন ভাব। তো এই নিরাসক্তিটা চাই, এই বৈরাগ্যটা চাই, এটা রেখে তবে সংসারে খুব সুন্দরভাবেই থাকা যায়। সেই আসক্ত হয়েই যদি থাকে তাহলে তার পক্ষে মানে ঈশ্বরের প্রতি মন বসানো সম্ভব নয়। ওই যে সেদিনকে বলেছিল ঠাকুর একজন, যে যাত্রা শুনতে গেছে, যাত্রাপালা, তো ঠাকুরের পাশে বসেছে এক ভদ্রলোক, 800 টাকা মাইনে পায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সঙ্গে তার শেষ বয়সে হওয়া সন্তান, ছোট বাচ্চা ছেলেকে নিয়ে গেছে। তো কোথায় যাত্রা দেখছে, কিছুক্ষণ পর পর বাচ্চার সঙ্গে কথা বলছে, খুনসুটি করছে, ওর সুখ সুবিধা দেখছে, যাত্রা তার দেখা হচ্ছে না। তার মানে কি হচ্ছে, এটাই আসক্তি, যে আমরা কেয়ারিং বা যত্ন নেওয়ার নামে এত দুর্বল হয়ে থাকি যে সেখান থেকে বেরিয়ে এই যে অন্য কিছুতে যে মন লাগাবো সেটাই শেষ পর্যন্ত হয়ে ওঠে না। তো তৈলক্য যেটা বলছে যে সংসারে থেকেও ধর্ম হয়, এই কথাটা সত্যি, ঠাকুর এটা মানবেন, এবং ঠাকুরও যদি বলেন সে কথাও সত্যি, কিন্তু শর্ত সাপেক্ষে, বৈরাগ্যের সাথে। অন্যান্য যে বিষয়গুলো বলছে সেগুলোকে মানে উপযোগী হিসাবে, সহায় হিসাবে আপন করে নিয়ে তবেই চলতে হয়, এছাড়া সম্ভব নয়। তো এবার এই আলোচনা প্রাথমিকভাবে কিছুটা হলো। শ্রীযুক্ত জয়গোপাল সেন একজন মানে কীর্তনিয়া গায়ক, তিনি এসছেন। তো সবাই তাকে অনুরোধ করছেন যে এবার তৈলক্যও খুব ভালো গান গায়, আর সেই জয়গোপাল সেন তৈলক্যের সাথে উপস্থিত হয়েছেন। তো সবারই উপস্থিতির জন্য তৈলক্যকে সবাই অনুরোধ করা হলো, তিনি গান গাইবেন। তো আস্তে আস্তে তিনি 2-4টা করে গান গাইছেন। কি গান গাইছেন তার 2-1টা লাইন আমি একটুখানি করে বলছি। যেমন একটা গাইছেন, কত ভালোবাসো গো মানব, কত ভালোবাসো গো মা মানব সন্তানে, মনে হলে প্রেম ধারা বহে দুনয়নে। মানে মা সন্তানকে কত ভালোবাসে এই কথা মনে হলে চোখ দিয়ে অশ্রু ঝরে, এরকম একটা গানের লাইন। এছাড়া আরেকটা খুব প্রচলিত গান, যেটা ঠাকুর এবং অন্যান্যরা প্রায় গান সেই সময়টাতে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে। কাদের কথা বলছে? জগাই মাদেই। হ্যাঁ, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে রে, এরকম বিভিন্ন গান গাইছেন। তো এরকম গান টান হয়ে যাওয়ার পরে ছোট নরেন যে একজন ভক্ত ছিল, সে আস্তে আস্তে বিদায় নিল। তো ছোট নরেনের বাড়ির লোক খুব পছন্দ করে না ঠাকুরের কাছে আসে বলে। অনেক সময় এরকম হয়, বাড়ির লোক বলে ও যদি এরকম সাধু সন্ন্যাসীদের কাছে যায়
তাহলে হয়তো সংসার থেকে তার মন উঠে যাবে, বিয়ে শাদী দেবে, ছেলেপুলে হবে, তো সেসব তো আর হবে না, মুশকিল আছে। এইসব ভয়ে বাড়ির লোক এমনকি তাদেরকে মানে মারেও, যে ওখানে যাওয়া চলবে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর এইকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বাড়ির লোক যদি বাধা দেয়, বাবা মা, তাহলে কি করব, তো রামকৃষ্ণদেব ঠাকুর বলেছিল যে বাবা মায়ের সব কথা শুনবি, শুধু ঈশ্বরের কথায় বাধা দিলে সেই কথাটা আর শুনবি না, সব কথা, বাকি সব কথা শুনবি, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে সেই কথা আর মানবি না। খুব রোগ আনবি, রোগ মানে নিজের ভিতরে একটা জিদ আনবি, যে যেমনই হোক আমাকে যেতেই হবে, আমাকে এই কাজ করতেই হবে, ঈশ্বরের পথে থাকতেই হবে, এরকম ভাব। তো সেই বলরামের বৈঠকখানাতে এত ভক্তবৃন্দ এসছেন সেদিনকে। তো এই আলোচনা হতে হতে সন্ধ্যা হয়ে আসলো। ঠাকুর রামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করে মূল মন্ত্র জপ করে মধুর নাম সংকীর্তন করছেন এবং সবাই খুব সেটাকে মানে শ্রবণ করছেন। কিন্তু ওই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাটা শেষ হয়নি। কারণ কি, সেই সময়টা তো দেখেছেন এই বিষয়গুলো ছিল, কোনো একটা বিষয় তর্ক উঠলে লোকে ঘুরে ফিরে সেসব বিষয়েই মানে কথা বলতে থাকে। তো এর মধ্যে এই যে গিরিশ বলে যে একজন ভদ্রলোক ছিল, গিরিশচন্দ্র সেন নয়, অন্য একজন গিরিশ বাবু যে ভদ্রলোক ছিল, সে এই বিষয়টা খুঁটিয়ে খুঁটিয়ে বলছে। তিনি তৈলক্যকে আবার বলছেন যে এই যে সংসার সম্বন্ধে আপনি বলছেন যে ঠাকুরের মত পরিবর্তন হয়েছে, এটা তো আসলে হয়নি। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে এদিকের আনন্দ পেলে ওটা আর ভালো লাগে না, ভগবানের আনন্দ লাভ করলে সংসার তখন আলুনি বোধ হয়। আলুনি মানে কি, কোন একটা খাবার রান্না হয়েছে, তাতে যদি নুন না পড়ে তাহলে কেমন লাগে যেন খেতে, না একটুখানি, মানে অত স্বাদটা পুরো খোলে না। তো যে ঈশ্বর আনন্দ পেয়েছে, সংসারের আনন্দ তখন তার আনন্দই লাগে। খাচ্ছি তো ঠিকই, কিন্তু অতটাও মানে আনন্দ মনে আসছে না। এটার জন্য অনেকটা এরকম, কারো বাড়িতে যদি সেগুন কাঠের খাট হয়, মানে বিছানা, সেগুন কাঠ দিয়ে তৈরি করা বিছানা যদি থাকে, শক্তপোক্ত, সেগুন কাঠ তো অনেক শক্তপোক্ত, এই বিছানায় যে একবার ব্যবহার করেছে তাকে যদি এবার কড়ুই কাঠ দিয়ে যদি বিছানা তৈরি করে দেওয়া হয়, তার আর ভালো লাগবে? ও তো নড়বড়ে, হ্যাঁ, যে একবার ওটা পেয়েছে ওটার সে নিতে চাইবে না। তার মানে কি, কেউ যদি উৎকৃষ্ট আনন্দ পায় তখন সাধারণ আনন্দগুলো তার কাছে তখন নিরানন্দময় মনে হয়। তো যে একবার ঈশ্বরের আনন্দ পেয়েছে, সংসারের আনন্দে থাকলেও সে সেই আনন্দটাকে অতটাও তার আর ভালো লাগবে না। ঠাকুর এই কথাটা বলছেন। তো তৈলক্য বলছে, তৈলক্য মানে যে বইটা লিখেছে, তিনি বলছেন সংসার যারা করবে তাদের কথা বলছি না, যারা ত্যাগী তাদের কথা বলছি। উল্টো হয়ে গেল কথাটা, বলছে সংসার যারা করবে তাদের কথাই আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছে। যে ত্যাগী সে তো সংসার ত্যাগী করে গেছে, তার ব্যাপারে কথা নয়। যারা সংসারে থাকবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হয়তো এই কথা বলা হলো। তো এখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এসব তোমার আবার কেমন কথা, সংসারের ধর্ম করছো, তো যদি একবার ভগবানের আনন্দ পায় তাহলে কি আর সংসারের ধর্ম ভালো লাগবে? আর তখনও পর্যন্ত যদি সংসারের ধর্ম ভালো লাগে তাহলে ঈশ্বরের আনন্দ সে পেল কোথায়? মানে দুটো জিনিস তো একেবারে আলাদা বিষয়। সংসারে থাকা আর সংসারের আনন্দে মজে থাকা দুটো বিষয় তো আলাদা। সংসারে আছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সংসারের সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না, ক্রিয়া প্রতিক্রিয়া, এতে মজিয়ে আছি, এসব বিষয়ে লেগে আছে। হ্যাঁ, যেমন অনেক সময় হয় না, কিছু মানুষ কাউকে কিছু বলতে না বলতে ছ্যাদ করে ওঠে, কিছু মানুষ থাকেন এরকম, কিছু বলেছি কি বলিনি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু হয়ে যায় বা তর্ক জুড়ে দেয়, ঠিক আছে। আবার কিছু মানুষ আছে যে অনেক কথা বলা হচ্ছে, সে এইসব বিষয়ে কোনো পাত্তা দিচ্ছে না। তো এই সংসারে থাকাটা হচ্ছে ওই পাত্তা না দেওয়ার মতো। সংসারে সুখ দুঃখ আনন্দ থাকবে, এ তো জানি, যখন ছেলে মেয়ে আছে, সংসার আছে, এই আছে সে আছে, সব চলবে, কিন্তু অতটাও গা লাগায় না। এ হচ্ছে সংসারে থেকেও নিরপেক্ষ হয়ে থাকা, ঈশ্বর আনন্দে থাকা। আর যে সংসারে মজে থাকে সে প্রত্যেকটা বিষয়েই মাথা লাগায়, ঠিক আছে, এরকম। তো বুঝিয়ে দিচ্ছেন আর কি। তো যখন ভগবানের আনন্দ পেয়ে যায় কেউ, সেসব আনন্দের কাছে বিষয়ানন্দ, রমণানন্দ, এইসব আনন্দ কিন্তু তখন আর মানে খুব বড় লাগে না।
তখন সংসারের আনন্দ অনুভূতি যেন যায় আর আসে, মানে এখনই মনে হচ্ছে সংসার থেকে একটু আনন্দ পেলাম, একটু পরে মনে হচ্ছে ভুলে গেছি কোথাকার কি আনন্দ। হ্যাঁ, এরকম ব্যাপার। তো এবার এটাকে বোঝানোর জন্য ঠাকুর আরেকটা খুব ভালো কথা বলছেন, বলে যে অনেকে আছে যে দুদিক রেখেই চলে বা চলতে চায়, বলে এরকম যে আমার দুদিকই থাকবে, সংসারও থাকবে, আবার কি হচ্ছে ঈশ্বরও থাকবে। কিন্তু মুশকিল হয়ে যায়, ঈশ্বর আনন্দ পেলে না সংসারটা কেটেই যায়। সংসারের আনন্দ রেখে ঈশ্বর আনন্দও কেটে যায়, আবার ঈশ্বর আনন্দ রেখে সংসার আনন্দটাও কেটে যায়। যেমন এখান থেকে বারাণসী কত কিলোমিটার হতে পারে? বারাণসী, বেনারস, কাশী, হ্যাঁ মনে হয় 1000 কিলোমিটার হতে পারে মোটামুটি। ট্রেনে গেলে 12-14 ঘন্টা লাগে, 1000 কিলোমিটার তো হবেই। ঠিক আছে, তো ধরি 1000 কিলোমিটার পথ। এখন একটা ট্রেন যখন রওনা দেয় হাওড়া থেকে ধরে নিচ্ছি, ঠিক আছে, যত বারাণসীর দিকে যায় তত ওটার কাছে যাবে, আবার যখন ফিরে আসে যত হাওড়ার দিকে আসে তখন ওখান থেকে দূরে আসবে। মানুষের ব্যাপারটাও তাই, এই যে বারাণসী আর হাওড়া এর মাঝখানে যেন ঝুলতে থাকে, যত এদিকে আসবে তত সংসারের মধ্যে পড়বে, যত এই পাশে থাকবে তত কাশিতে গিয়ে পড়বে। এর মাঝখানে মেনটেন করার কোনো জায়গা নেই, মানে যেটা একটা কিছু বাড়লে আরেকটা কিছু কমে যাবে, যেন টেম্পারেচারের মতো। আমরা ওই যে জ্বর এলে পরে টেম্পারেচার দেখি না থার্মোমিটারে, জ্বর বেশি থাকলে কি হচ্ছে ওটা উপরে উঠতে থাকবে, আবার জ্বর কমলে ওটা আপনিতেই কমে যাবে, নেমে যাবে। তো দুটো হবে না। ঠাকুর এখানে বলছেন যে অনেকে দুদিক রেখে চলতে চায় বটে, কিন্তু দুটো কখনো হয় না। হ্যাঁ, হয়তো দুদিকেই থাকা যায় সংসারে, আর সংসারটা হচ্ছে থাকার জন্য। ঠাকুর এই কথাটা খুব ভালো ব্যাখ্যা করেছেন, এটাকে কেল্লার মতো মনে করবে, কেল্লাই থেকে যুদ্ধ করা সহজ। যদি বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষার নিয়ে সন্ন্যাসীকে জীবন নির্বাহ করতে হয়, তার থেকে কোনো একটা ঘর থেকে প্রতিদিন যদি সন্ন্যাসী ভিক্ষা পায় তাহলে তার তো বাড়ি বাড়ি ঘোরার দরকার নেই, ওই সময়টা বাঁচিয়ে সে ঈশ্বরের নাম করতে পারবে। তো সংসারের সুবিধা হচ্ছে এই, সংসারে খাওয়া পড়া থাকার ব্যবস্থা তো আছে, এই সুবিধাটুকু নিয়ে বাকিটা ঈশ্বরের পথে থাকো, শুধু সেইটুকুই নেওয়ার জন্যই থাকো, আর বাকিটা ঈশ্বরের ভাবনায় থাকো। হ্যাঁ, এরকম এই সুবিধাটুকু নিয়ে থাকো। থাকো মনের মধ্যে বৃন্দাবন নিয়ে, কিন্তু থাকো সংসারে। মনের মধ্যে বৃন্দাবন, আছো তুমি সংসারে। হ্যাঁ, এই নিয়ে গানও তো হয়েছে, তাই না? তো এইভাবে কথা বলছেন। তো এখানে বলছেন যে 2 আনা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব বেশি মদ খেলে কি আর দুদিক রাখা যায়? এই কথা ঠিক। হ্যাঁ, যারা মদ খায় তারা চিন্তা করে বেশি খাওয়া যাবে না। কেন বেশি খাওয়া যাবে না? বেশি খেলে আবার মাতাল হয়ে যাবে, সে পথে ঘাটে চলতে পারবে না। হ্যাঁ, মানে মাতলামি শুরু করবে, লোকে খারাপ ভাববে, বাড়ি ঘরে পচতে হবে, এই জন্য সে অল্প করে খায়, যাতে বাড়িতে সহজ স্বাভাবিকভাবে পচতে পারে। তার মানে কি মদ খাওয়াও তার চাই, আবার বাড়িতে সুস্থভাবে এমনভাবে পচতে চায় যেন কেউ বুঝতে না পারে। হ্যাঁ, এরকম ভাব, দুদিকে সে রক্ষা করতে চায়। কিন্তু যে বেশি খেয়ে ফেলেছে তার তো আর কোনো হুঁশ থাকবে না, সে তো রক্ষা করার মুডেই নেই। হ্যাঁ, তো এবার ঠাকুর বলছেন যে ঈশ্বর আনন্দ বেশি পেয়ে গেছে, সে আর সংসারের মধ্যে তখন সংসার থাকলো কি ভাসলো ওই বিষয়ে তার মাথা নেই। তার মানে অল্প একটু যে মানে ঈশ্বরের আনন্দ পেয়েছে, সে চায় হ্যাঁ অল্প একটু আনন্দ পেয়েছি, এই আনন্দটুকুও থাক, আবার সংসারটাও থাক। কিন্তু যে ঈশ্বরের আনন্দ বেশি পেয়ে গেছে তখন সে সংসারের ব্যাপারে উদাসীন হয়ে যায়, বলে ও থাকলে থাকলো, না থাকলে না থাকলো, 2 পয়সার সংসার, ও নিয়ে অত ভাবি না, এরকম ভাব। হ্যাঁ, তো ভালো একটা উদাহরণ দিয়ে বললেন আর কি। তো তৈলক্য বলছেন এবার, যিনি বই লিখেছেন, এবার আসল জায়গাতে এসছেন তৈলক্য, যে কথার সাথে অনেকে হয়তো একমত হবে। বলে সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও তো চাই, কিছু টাকা থাকলেই তো তবে দান ধ্যান সব হবে, মানে দানও হবে ধ্যানও হবে। ধ্যান মানে সাধনা, সাধনার অংশ হচ্ছে ধ্যান। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন কি বলছো তুমি, মানে তুমি আগে টাকা পয়সা সঞ্চয় করে তারপরে ঈশ্বরের নাম নেবে, সেই হিসাব করছো? হ্যাঁ, মানে আগে টাকা সঞ্চয় পরে ঈশ্বরের নাম, তাহলে তো কোনোদিন এই জিনিস আর মানে হবে না। মানুষ যে দান ধ্যান করে, কোনটুকু দান ধ্যান করে? নিজের প্রয়োজনের টুকু না, যেটুকু বেশি থাকে।
বেশিটাই তো লোকে দেয়, নিজের যেটা দরকার যেটা প্রয়োজন সেটুক থেকে লোকে দেয় না সাধারণত। তো হিসেবের বুদ্ধি, কবে দান করবে তার জন্য তোমার মানে বেশি থাকতে হবে তবে গিয়ে দান, তাহলে তো তুমি জগতের প্রতি কৃপাশীল থাকলে না, দয়া তুমি কখনোই রাখলে না। তোমার দানও হিসেবই দান হলো, যে 5টা রুটি রান্না হয়েছে 4টে পর্যন্ত খেতে পেরেছি, আরেকটা খেতে পারছি না, তাই বলে আরেকজনকে দিয়ে দিচ্ছি, নে ভাই তুই খা, তাই না জিনিসটা? ওই যে আজকে দেখিয়েছিল টিভিতে যে বাড়িতে যারা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, তাদেরকে খাবার দিচ্ছে, ভালো ভালো খাবার, কিন্তু কোন দিনের খাবার? আগের দিনেরটা, বাসি যেটা থেকে যায়, ওটা নিজেরা খাবে না বলে ওটুকু দিয়ে দিচ্ছে। তো দান ধ্যান তো এরকম মানসিকতার জায়গা থেকে হয়, সংসারে দান ধ্যান এরমই, যে আমার যেটুকু বেশি আছে। তবে ব্যবসায়ী কি বলে এই ব্যবসাটা যদি সফল হয় আমি গিয়ে মায়ের গলায় সোনার হাত দিয়ে আসবো, শর্ত মানে আমার আগে সফল হওয়া চাই, আমার ঘরে আগে আসুক, তারপর আমি মানে দেবো, হ্যাঁ মাকে দেবো। কেউ এই 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 কোনো ব্যবসায়ী মায়ের কাছে গিয়ে এই করে না যে এই বছর আমার অনেক লস হয়েছে, এই জন্য আমি তোমাকে একটা কিছু দিয়ে গেলাম, যে ওখানে তো লস হয়েছে এবার তোমাকে আমি দিলাম, ও আমার তো যখন লস হয়েছে এখানেও আমার যাক, এই শর্তে কেউ কিছু দেয় না। সবাই একটা দেয়, কিছু পেলে মানত করে কি, যে আমি এই মানত করলাম যদি আমার এটা হয় তবেই আমি এটা করব। তার মানে এগুলো সব স্বার্থপর ভাবনা। দান ধ্যান তো হবেই না। যার সংসারে মন আছে সে ধ্যান করবে কি করে? ধ্যানেও তো সেই সংসারের বিষয় আসলে ভাবতে লাগবে। ঘুমিয়ে লোকে এইসব ভাবনা করে। সংসারে ভাবনা মানুষের জেগে থেকেও হয়, ঘুমিয়েও হয়। ঠাকুর বলছেন যার হিসেব বাকি আছে, ওই যেটা বলছিলাম আমরা, যার অ্যাকাউন্টিং এর খাতা চালু আছে, দায়ে বায়ে হিসাব মিলাচ্ছে, পাওনা কি পেলাম আর কি পেলাম না, এই হিসেব যার চালু আছে, সে ঈশ্বরের পথে মুক্ত মনে যেতে পারবে না। যাবে ঈশ্বরের পথে যাওয়া, তো তো সবাই ঈশ্বরের নাম নিলে তো ঈশ্বরের পথে থাকা, কিন্তু অ্যাকাউন্টিং খাতাটাকে ছাড়তে হবে, হ্যাঁ দায়ে বায়ের হিসাবটাকে ছাড়তে হবে, তবে গিয়ে সে ঈশ্বরের পথে তার চলা শুরু হলো। তো লোকে মুখে মুখে ঈশ্বরের কথা বলে, ঈশ্বরের কৃপার কথা বলে, মুখে মুখে সর্বজীবে দয়ার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে তার সব সেই অ্যাকাউন্টিং এর খাতাই চলছে, হিসেবটাই চলছে। তো যে হিসেব মানে ভুলে দয়া করতে পারে লোককে, সে এমন লোকও আছে, বারে আছে তা না। আমরা 2-4 জনের গল্প জানি, সত্যি মিথ্যে জানি না। মাইকেল মধুসূদন দত্ত কোনো মানে খুব অবস্থাপন্ন ঘরের পুত্র ছিলেন। তো তিনি যখন দান করতেন পকেটে যা ছিল হাতে ঢুকিয়ে দিয়ে দিতেন। ও আর মানে দান করার সময় হিসেব করতেন না, কত এলো আর কত হিসেব করলো, এসব হিসেব করতেন না। আমরা তো অনেক সময় মানে স্থির করি দান করব, ও মা পকেটে আর খুচরো খুঁজে পাই না, খুচরো না পেলে আবার রেখে দিই টাকাটা। কেন? কারণ দিলে তো আমার তো মানে বড় নোট হয়ে গেছে, দিব কি করে? 100 টাকার নোট 10 টাকা কি করে দান করব? মুশকিল। ভিখারি যদি বলে আমার কাছে নেই, 50 টাকা আছে নেন, হ্যাঁ, তো দান করার ইচ্ছে করে তো আমি দিতেই পারবো না তখন। এরকম মানসিকতা, মানে সব জায়গাতেই সংসারে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ভীষণ রকম হিসেব। আর হিসেব আছে বলেই তার অ্যাকাউন্টিং খাতে চালু আছে বলেই সে মানে দয়া যেটুকু করে, হ্যাঁ, সেটুকু পূর্ণরূপে দয়া হয় না। এবার ত্রৈলোক্য বলছে যে সংসারেও তো অনেক ভালো লোক আছে, পুণ্ডরিক বিদ্যানিধি, চৈতন্যদেব, এরা তো সংসারে থেকেও করেছিলেন। চৈতন্যদেবের কথাকে এই কারণে বলছে, কারণটা হচ্ছে চৈতন্যদেব প্রথম জীবনে সংসার ত্যাগ করে গেছিলেন, পরে আবার সংসারে ফিরে এসেছিলেন। যেই নবদ্বীপ ত্যাগ করে গেছিলেন, পরে আবার সেই নবদ্বীপে ফিরে এসেই ধর্ম প্রচার করেছিলেন, হ্যাঁ, এই অর্থে বলছেন। তো ঠাকুর বলছেন যে তুমি যাদের কথা বললে বটে, কিন্তু তাদের গলা পর্যন্ত মদ খাওয়া ছিল, মানে সংসারে এসেছে বটে কিন্তু সংসার করার জন্য আসেনি, বা সংসারে আসক্তি নিয়েও সংসার করেনি। তাদের মানে গলা পর্যন্ত আগে ঈশ্বর ভাবনা এসে গেছিল। তো ওইটুকু নিয়ে তুমি আসতে পারো, তাতে কোনো আর অসুবিধে হয় না। এবার মাস্টার মশাইকে গিরিশ বাবু, যিনি এই বিতর্কটা উতরে দিচ্ছিলেন বারবার, তিনি মাস্টার মশাইকে বললেন, তাহলে এই ত্রৈলোক্যবাবু যা বলছেন, তা যা লিখেছেন তা ঠিক নয়, কি বলুন? তো ত্রৈলোক্য আবার এই কথা শুনে বলছে, তাহলে আপনারাই ঠাকুরকে জিজ্ঞেস করুন, রামকৃষ্ণদেব ঠাকুরকে জিজ্ঞেস করুন, সংসারে ধর্ম হয় উনি মানেন কি মানেন না? ঠাকুরকে আবার জিজ্ঞেস করতে বলছে। এখন
মানে তৈলক্য যেহেতু লিখেছে বইয়ের মধ্যে, এই জন্য তৈলক্য ওইটাই বলতে চায় যে সংসারে থেকেও ধর্ম হয়। আবার ঠাকুর যেহেতু সংসার ত্যাগী মানুষ, তো ঠাকুর বলছেন বারবার যে যদি ঈশ্বরের ভাবনা মানুষের মনে থাকে, অন্তরে থাকে, ঈশ্বর প্রেম যদি থাকে, তাহলে সংসারের বিষয় আসে তার অত আর ভালো লাগবে না, থাকতে পারে সংসারে, অত আর ভালো লাগবে না। তো এবার সবাই ঠাকুরের দিকে চেয়ে আছেন, এবার ঠাকুর কি বলে। তো ঠাকুর এখন কি বলবেন, ঠাকুর যে কথাটা বলবেন সেটা আমরা এখানে একটুখানি, তার আগে আমরা একটু বলছি যে কোনটা আগে, সংসার আগে না ধর্ম করা আগে, তাতেই উত্তরটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার যুক্তি। পিতা কি বলবেন, সংসার আগে না ধর্ম আগে? হ্যাঁ, যদি ধর্ম আগে হয় তাহলে সংসারে থাকলেও অসুবিধে, আর যদি সংসার আগে হয় তাহলে ধর্মটা ঠিকঠাক মতো হয় না। মানে হিসাবটা রাখতে হবে যে যেভাবেই থাকি, সংসারেই থাকি আর সংসারের বাইরে থাকি, ধর্মে থাকবো, এই মানসিকতা যদি থাকে তাহলে সংসারে থাকলেও তার কোনো অসুবিধে হয় না। আর যদি মনে করে যে না সংসারটাই আগে, সংসারটা আগে থাকতে হবে, তারপরে কি ধর্ম টর্ম, আগে আয় রোজগার তারপরে দান দেন, এরকম যদি মানসিকতা থাকে, তার দান দেন হবে হিসেবের দান দেন। আর কেউ যদি মনে করে কাউকে বিপদগ্রস্ত দেখেছি, আমার লাগে সব দিয়ে হলো তাকে আমি সাহায্য করব। অনেককে আমি এও দেখেছি নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিয়েছে, নিজে একবেলা উপোস করেছে, জিজ্ঞেস করলে বলেছে কি হয়েছে, একবেলা না খেলে কি মরে যাবো নাকি, ও খেয়ে বাঁচো। মানে এত মন বড় যে যখন কাউকে খাইয়েছে নিজের ঘাটতি হয়ে গেছে তাতে কিছু মনে করেনি, মন খুলে খাইয়েছে, এরকম। আর সংসারী হলে কি হচ্ছে, হিসেব করবে। ঠিক আছে, তো এই জন্য ধর্ম কি, ধর্ম হচ্ছে হিত, অপরের কল্যাণ, প্রেম, সেসব হিসেব করে হয় না। হিসেব করে কারোর মঙ্গল করা যায় না, হিসেব করে কারোর সাথে প্রেম করা যায় না। কি লাভ হবে কি লাভ হবে না এইসব হিসেব থাকলে কখনো কারোর প্রতি প্রেম হয় না, হিংসা হয়, সংসারে থেকে হিংসা হয়। কিন্তু অহিংসা তখনই হয় যদি ব্যক্তির অন্তরে প্রেম বোধ থাকে। সেই কথাগুলি এখানে বলছেন। তো ঠাকুর বলছেন যে যদি আমার কথা জিজ্ঞেস করো তাহলে আমার কি দেখেছো, আমার তো ঘটি বাটিও নেই, যা আছে উপরি উপরি, আমি নিজেও জানি না ঘটি বাটি আছে কিনা, খাওয়ার থালা আছে কিনা, কি গ্লাস আছে কিনা, হিসেব নেই। কিন্তু যোগান আছে। যোগান আছে মানে কি, যে আমি যখন খেতে বসি কেউ না কেউ ঠিক আমাকে খাবারটা দেয়, একটা থালার ব্যবস্থাও থাকে, একটা মানে কি বলে, উনি তো এখন কাঁসার থালায় কাঁসার গ্লাসে খেতে পারেন না, ধাতু স্পর্শ করতে পারছেন না, এই জন্য ওই ভাঁড়ের যে থালা গ্লাস সে তাতে খান। তো সেসবের ব্যবস্থা কিছু না কিছু করে ঠিক হয়ে যায়, কিন্তু হিসেব নেই, মানে আছে কি নেই সেই খবর রাখেন না, এরকম ব্যাপার। আবার অনেক সময় যারা পেলা তোলে, পেলা ব্যাপারটা বলেছিলাম, যখন বিভিন্ন জায়গায় নাম কীর্তন হয় তখন ওই মানে একটা কাপড়ের টুকরো নিয়ে লোকের কাছ থেকে দান বা চাঁদা বা যে কোনো অনুগ্রহ একটা কিছু গ্রহণ করা হয়, সেটাকে বলে পেলা তোলা। তো বলছে সেই রকম পেলা তোলার ক্ষেত্রে আমি অনেক সময় পেলা তোলাও দিই। এই যে এত কিছু বলছো, অনেক সময় দারোয়ানদের সাথে, যারা গাড়োয়ান মানে কি, যারা গাড়ি করে মানে আমাদেরকে কলকাতায় ঘুরিয়ে নিয়ে আসে, ওদের সাথে অনেক সময় পয়সা নিয়ে দর কষাকষি করি, বেশি চাইলে ধমকে দিই। হ্যাঁ, আবার কি করি, এই যে অনেক সময় হাবির মা হচ্ছে ওই একজন ভদ্রমহিলা, কাজের মানে মেয়ে, হাবির মা, এরা যখন আসে কাজ করে, এদের সুখ দুঃখের কথাও আবার অনেক সময় ভাবে, কিন্তু আবার ঈশ্বরের পথেও আছে। তার মানে কি হচ্ছে, সংসারে আছি, সংসারের সুখ দুঃখের সঙ্গে যখন যেমন তখন তেমন ক্রিয়াশীল হয়ে আছি। এখন হাবির মায়ের দুঃখে মন কাঁদবে না, ওর দুঃখটা শুনবো, সমাধান করার চেষ্টা করব, কিন্তু তার মানে এই নয় যে ওর হাবির মায়ের দুঃখে আমার মন কাঁদছে, উপরি উপরি মন কাঁদবে, ভিতরে ভিতরে কাঁদবে না। এটাই হচ্ছে নিরাসক্ত হয়ে থাকা। তো যারা মানে নামমাত্র স্ত্রী পুত্র কন্যার নামধারী পিতা স্বামী এরম হয়ে থাকেন, তারা প্রকৃত ভক্ত হয়ে থাকেন। আর যারা নিজেদের পরিচয় সেই সূত্রেই গেঁথে দেন, তাদের পক্ষে একটু এই ভাবনা থেকে মুক্ত হওয়া কঠিন। তাহলে এই যে যুক্তি টুক্তি দিল, তাতে আমরা খানিকটা বুঝতে পারলাম যে শর্ত সাপেক্ষে সংসারে থাকা যায়, মনটা খোলা রেখে, মনটা ঈশ্বরে দিয়ে তবে সংসারে থাকা যায়। আর যদি সংসারকেই সবার আগে বসিয়ে রাখি, তাহলে ঈশ্বরের অন্তত মানে ঈশ্বর সম্পর্কে
ঈশ্বরের পথ, ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের প্রেম পাওয়ার ক্ষেত্রে হয়তো ব্যাপারগুলো কঠিন হয়ে উঠতে পারে। তো একজন ভক্ত বলছে তৈলক্যের বই লিখেছে, তো এই জন্য বলছে যে আপনার বইতে দেখলাম যে আপনি অবতারত্ব মানেন না, অবতার তত্ত্ব মানেন না। তো তৈলক্য বলছেন যে হ্যাঁ, কেন বলছি, কারণ পুরীতে যখন চৈতন্যদেব ছিলেন, চৈতন্যদেবের তখন এত প্রচার, লোকে তাকেই ভগবান হিসেবে গণ্য করছে, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান, এই বলে লোকে গান গাইতেন তার দরজা মানে বাড়ির সামনে। এসব শুনে চৈতন্যদেব নিজের ঘরের দরজা বন্ধ করে দিতেন, শুনতে চাইতেন না। বলে আমি ভগবান নই, আমি সৃষ্টিকর্তা নই, আমাকে ভগবান চিন্তা করে তোমরা এরকম গান গেও না। উনি দরজা বন্ধ করে রাখতেন, শুনতে চাইতেন না। তো তৈলক্য বলছে যে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কোনো ঐশ্বর্য নাই? ভালো যুক্তি দিয়েছে। মানে ঈশ্বর মানে মানুষ বা ভক্ত বা অবতাররা হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা। বৈঠকখানা মানে কি? প্রধান ঘর, যে ঘরে গড়ে এসে লোকে বসতে পারে। আগের দিনে যেটা হতো বৈঠকখানা মানে অনেকটা বাংলায় আমরা যেমন বলি না ড্রয়িং রুম, ড্রয়িং রুম মানে যেটা প্রথমের ঘর, যেখানে বসার জায়গা, লোক এসে বসে। ঠিক আছে, প্রথমে তো সবার ঘরে যায় না, মানে সামনের দিকে বসে, হ্যাঁ প্রথমে একটা ঘরে বসে, ওইটা হচ্ছে বৈঠকখানা। আগে একটু বড় করে ছিল, আগে অবস্থাপন্ন লোকেদের বাড়িতে লোকে যেত, তো তাদের আপ্যায়নের জন্য একটা ঘর রাখতেন বৈঠকখানা বলে। দেখাশোনা করতে এলে, কথা বলতে এলে সেসব রাখতেন। তো বৈঠকখানা খুব সুন্দর করে সাজানো, তার মানে কি ভিতরে ঘর সাজানো নয়? তো বলছেন যে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, কোথাও তার ঐশ্বর্যের প্রকাশ হয়েছে বলে বাকি ঐশ্বর্য নেই, এই কথা তো বলা যাবে না। হ্যাঁ, যে ওনার যুক্তিটা হচ্ছে এই যে চৈতন্যদেবের মধ্যে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের গুণে প্রকাশ ঘটেছে, কথা সত্যি, তার মধ্যে আমরা সেগুলো দেখতে পাই, কিন্তু এর মানে এই নয় যে চৈতন্যদেবই ঈশ্বর, তার বাইরে আর কোনো ঈশ্বর তত্ত্ব নেই। এই কথাটা তৈলক্য বলছেন। তো গিরিশ বলছেন যে আমাদের ঠাকুর বলেন যে মানুষ ঈশ্বরের প্রেমে আছে, সে যা পায় তাতেই খুশি থাকে। সে আর ভিতরে ঘরের কথা, ভিতরে ঘরে কত সৌন্দর্য আছে, খাট পালঙ্ক কত ভালোভাবে সাজানো, সেটা চিন্তা করে না। বৈঠকখানায় গিয়ে যা পেয়েছে তাতেই খুশি। ঠিকই তো, যে ভিতরে ঘরে প্রবেশের অধিকার পায় না, মানে সবার ঘরে যাওয়ার সুযোগ নেই, সে তো বাইরের ঘর দেখেই খুশি হয়ে যাবে। আমি তো যাবো না সবার ঘরে, তো সবার ঘরে কি আছে এই চিন্তা করে আমার লাভ কি? আমি বৈঠকখানায় এসেছি, খুব ভালো আপ্যায়ন পেয়েছি, এতেই আমি খুশি। ঠাকুরের বক্তব্য তাই, তুমি ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যের কথা ভাবছো, যে ঐশ্বর্য অনন্ত অসীম, তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নেই, সেটা তোমার ভেবে কি লাভ? অনন্তের যেটুকু প্রকাশ তুমি দেখতে পেয়েছো, তুমি বুঝতে পেরেছো, তুমি সেটুকু নিয়েই থাকো, সেই আনন্দেতেই থাকো। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরের যুক্তি। যেমন ঠাকুর বলছেন যে গরুর শিং থাকে, লেজ থাকে, পা থাকে, হাত তো থাকে না, পা থাকে, মুখ থাকে, কান থাকে, বড় বড় চোখ থাকে, কিন্তু গরুর কোন জিনিসটা মানুষের সবচেয়ে বেশি দরকার? দুধের বাট, যেখান থেকে দুধ হয়, লোকে দুধ খেয়ে বেঁচে থাকে, তার পুষ্টি হয়, ছোট ছোট বাচ্চারা খায়, তাই না? তারপরে সবচেয়ে বেশি দরকার মানে সম্পর্কটা, কানেকশন কোনটা, ও বাকিগুলো বাদ দিয়ে গরু হয় না। শুধু দুধের বাট তো আর গরু নয়, কিন্তু ব্যক্তির সংযোগটা সেই দুধের বাটের সঙ্গে, কারণ তার গরুর সাথে সম্পর্ক দুধ দিয়েই তৈরি হয়েছে। গরুকে যে মাতৃ জ্ঞান করা হয়েছে, কেন? দুধ পেয়েছে বলে মাতৃজ্ঞান করা হয়েছে। গরুর দুধ খায়নি এমন মানুষ আছে? এমন নেই। হ্যাঁ, হয়তো ছাগলের দুধ খায়নি কি মোষের দুধ খায়নি, এমন লোক পাওয়া যাবে, কিন্তু গরুর দুধ খায়নি এমন লোক কিন্তু পাওয়া যাবে না। তাহলে যেহেতু দুধ খেয়েছে, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়ে বলে, গরুর দুধ খেয়ে বড় হয়ে বলে মাতৃ জ্ঞান করা হয়েছে, তাহলে সম্পর্কটা সেই জায়গাতে তৈরি হয়েছে। কিন্তু তার মানে কি এই নয় যে গরুর দুটো শিং থাকবে না, মুখ থাকবে না, কাজল মতো টানা চোখ থাকবে না, ওসব আছে, কিন্তু আমাদের সম্পর্ক গরুর সাথে সেই মানে যোগসূত্রটা ওভাবেই তৈরি হয়েছে। তো ঠাকুর বলছেন ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য আছে, মানছি, ঠিক আছে, কিন্তু এই অনন্ত ঐশ্বর্যের খোঁজ নিয়ে তুমি কি করবে? তুমি এত বড় বাগান, এত বড় বাগানে কটা আম গাছ আছে, কত বড় বড় আম গাছ আছে, এই খোঁজ নিয়ে তোমার লাভ নেই। তোমাকে দিয়েছে একটা আম,
সেটা মিষ্ট কি মিষ্ট নয় সেটা তুমি খেয়ে তুমি তাতেই আনন্দ পাবে, বাগানের খবরে তোমার দরকার নেই। ঠিক আছে, তো ঠাকুর সেই কথাটা বলছেন। তো কিন্তু তৈলক্য বলছে যে প্রেমদুগ্ধ, এই যে অনন্ত প্রেমের কথা যে বলছেন ঠাকুর, সেটা তো অনন্ত পথেও তো সেটা প্রকাশিত হচ্ছে। এমন তো নয় আমি যে পথটুকু তে সেই প্রেম ভাব পেয়েছি সেই পথই একমাত্র পথ, আরো অনেক পথের ভিতর দিয়েও তো সেই প্রেম প্রকাশিত হয়েছে। যেমন যে যে গরুর চামড়া নিয়ে কারা কাজ করে, কি বলে ওদেরকে, ওই মুচি বা গরু কি যেন একটা বলে, যে মানে গরু মারা গেলে আসে না গ্রামাঞ্চলে, মানে আসে, আগে হতো, আগে তো গরুকে বিক্রি করতো না গৃহস্থরা, হিন্দু গৃহস্থরা কখনো গরু বিক্রি করতো না। হ্যাঁ, ওই গরু লালন পালন হতো, শেষ বয়সে মারা গেলে গরুকে ভাগাড়ে ফেলে রাখতো। ভাগাড় মানে বড় মাটি ঘুরে একটা জায়গা করতো, সেখানে গিয়ে মরা গরুকে ফেলে রাখতো, সেখানে ওই পশু পাখি শকুন চিল এসে সেসবকে খেত। কিন্তু সেই ভাগাড়ের খবর মানে ইসে রাখতো, ওই যারা মুচিরা রাখতো, যাতে ওই চামড়া তারা ওই খুলে নিয়ে আসতো এবং ওটা তারা মানে করে ওই বানাতো। হ্যাঁ, আর এখন কি হয়, এখন তো গরু বিক্রি করে দেয়, জবাইখানায় কেটে কুটে তাদের চামড়াটা আগে থেকে আলাদা করে। আগে গরু মারা না গেলে তো আর ওই চামড়া পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, এরকম ব্যাপার। তো তার মানে কি হচ্ছে যে এখন যে সেই চামড়ার ব্যবসায়ী হয়েছে, তার কিন্তু সে দুধ খাক বা না খাক, তার কিন্তু নেশা ওই ইয়ের দিকে, গরুর চামড়ার দিকে। যে গরুর শিং দিয়ে বোতাম তৈরি করবে, সে তো শিংয়ের দিকেই মানে তার সম্পর্ক থাকবে। তো মানে কে সম্পর্কটা কিভাবে জুড়েছে তার উপরে মানে বিষয়গুলো দাঁড়াচ্ছে। তো তৈলক্য সে কথাটা বলছে যে এই যে অনন্ত প্রেম প্রবাহ, এ তো নানান রকমের, নানান পথে, নানান উপায়ে জগতে প্রকাশিত হচ্ছে। অনন্ত শক্তিরও প্রকাশ অনন্ত, অনন্ত প্রেমের প্রকাশ অনন্ত। তো গিরিশ বলছে, কিন্তু তুমি যে প্রেমের মানে সংস্পর্শ পেয়েছ, তো সেই প্রেমের সংস্পর্শ পেয়ে তুমি অন্য কোনো প্রেমের কথা ভাববে কেন? যেমন যার সঙ্গে একটা প্রেমময় সম্পর্ক হয়েছে, যে পুরুষ বা মহিলার সঙ্গে আরেকজনের পুরুষ বা মহিলার সম্পর্ক হয়েছে, সে তার সঙ্গে প্রেম করবে, আবার সঙ্গে সঙ্গে আবার অন্যের কথাও ভাবতে থাকবে, তাহলে তো সে কখনোই মানে প্রেমেই থাকলো না। হ্যাঁ, যেমন আমাদের প্রজ্ঞা আছে, এখন প্রজ্ঞাকে দেখবো আর আমরা ভাববো প্রজ্ঞার চেয়ে সুন্দর সুন্দর অনেক বাচ্চা আছে, তাহলে প্রজ্ঞার সঙ্গে যে আমার সম্পর্কটা, সেই যে সম্পর্কটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল, বহির্মুখী হয়ে গেল, হ্যাঁ, স্থির হলো না। তো ইয়ার বক্তব্য হচ্ছে, গিরিশের বক্তব্য, তুমি ঈশ্বরের যে প্রেমটুকু পেয়েছো তুমি সেই প্রেমের আনন্দেই থাকো, আরেকজন কোন প্রেমের আনন্দ পেয়েছে সেটা চিন্তা করে লাভটা কি, এরকম। তো তৈলক্য যুক্তি দিতে কম যায় না, সে বলছে যে সবই তো তার শক্তির প্রকাশ, অবিদ্যাও তো তার শক্তি। না, এটা গিরিশ বলছে। তৈলক্য বলছে অবিদ্যা আসলে কি জিনিস, অবিদ্যা হচ্ছে বিদ্যার অভাব, যেমন অন্ধকার হচ্ছে আলোর অভাব, তেমনি যদি কখনো একটা সীমাতে আমরা কিছুকে আটকে দেই, প্রেমকে কি জ্ঞানকে কে শক্তিকে, হ্যাঁ, তাহলে তাকে সীমাবদ্ধ করা হলো, এরকম। কিন্তু এই যে বলছি অনন্ত শক্তি, অনন্ত অসীম শক্তি, তো এটাকে যদি সীমাবদ্ধ করে দেই তাহলে তাকেও তো সীমাবদ্ধ করা হলো, ঈশ্বরকেও সীমাবদ্ধ করে দেওয়া হলো, এরকম একটা যুক্তি দিচ্ছে। রামকৃষ্ণদেব ঠাকুরও তা বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, এই কথাটা খারাপ বলেনি, যে আমার তো একটু মদ হলেই নেশা হয়ে যায়, এখন সুরির দোকানে কত মদ আছে সেই হিসাবে আমার কাজ কি? তো অনন্ত শক্তির খবরে আমার কোনো কাজ নেই। তো গিরিশ বলছে তৈলক্যকে, তাহলে আপনি কি অবতার মানেন? তো তৈলক্য বলছে ভক্ততেই ভগবান অবতীর্ণ হন, অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষই হতে পারে না। তো এটা অর্থ হচ্ছে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রদর্শনী। এই যে আমরা বলছি যে মানুষের মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ ঘটে, তো তৈলক্য বলছে যে প্রকাশ তো ঘটে, কিন্তু এই অনন্ত শক্তির প্রকাশ কখনো ঘটতে পারে না, যা অনন্ত অসীম বিশাল আমাদের কল্পনার বা ধারণার বাইরে,
তা আমাদের মধ্য দিয়ে কি করে প্রকাশিত হবে? তো লোকের এরকম ভাবনা। তো গিরিশ আবার যুক্তি দিচ্ছে, কেন আপনি তো বাল গোপাল বলে কাউকে স্বীকার করেছেন। বাল গোপাল মানে কি? ছোট ছোট বালককে, যেমন সময় বলে না বাল্য সেবা, ছোট ছোট বালককে গোপাল জ্ঞানে সেবা করা হয়। এখন তার গোপাল নেই, গোপাল কোথায় ছিল? বৃন্দাবনে ছিল। এখন গোপাল পাবো কোথায়? ছোট ছোট বালকের মধ্যে সে গোপাল জ্ঞান করা হয়। তো জ্ঞান তো করলাম আমরা। তো গিরিশ এই যুক্তিটা দিয়েছে যে আপনি বলছেন মানুষের মধ্যে ঈশ্বরের শক্তির ম্যানিফেস্টেশন হতে পারে না, অনন্ত শক্তি ম্যানিফেস্টেশন হতে পারে না, কিন্তু যেটুকু হয় ওটুকে তো আপনি ওই জ্ঞান করছেন, যেটুকু প্রকাশ হচ্ছে বলে মনে হয় সেটুকু তো প্রকাশ করছেন। তো মহাপুরুষকে ঈশ্বরের রূপে পূজা করতে পারবেন না তাহলে? এটাও একটা ভালো যুক্তি দিয়েছে, কারণ ঈশ্বরকে আপনি কোথায় পাবেন? আপনি বলছেন অনন্ত অসীম শক্তি, মানলাম, কিন্তু তার তো সম্পর্কে কোনো ধারণা আপনার নেই। তো যদি ধারণা না থাকে তাহলে যেটুকু ধারণা পেয়েছেন তাকে কি সেই জ্ঞানে পূজা করতে পারেন না? যেমন কৃষ্ণ এবং রামকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি, কারণ সেই অনন্ত ঈশ্বরের কোনো স্বরূপ নেই, তাকে এরকম প্রকাশিত রূপে আমাদের বুদ্ধিগ্রাহ্য রূপে কখনো পাওয়া যায়নি। তো যেটুকু পাওয়া গেছে, যার মধ্য দিয়ে পাওয়া গেছে তাকে ঈশ্বর জ্ঞান করছি। বিষয়গুলো এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর এবার বলছেন, তুমি অনন্তে ঢুকতে চাও কেন? তোমার এটা কিসের ব্যাপার হয়ে, মানে বারবার অনন্তের কথা বলছে। তো বলছে অনন্তে ঢোকার দরকারটা কি? তোমাকে যদি আমি ছুতে চাই, হ্যাঁ, তোমাকে প্রণাম করতে চাই, প্রণাম করতে গেলে লোকে কোথায় প্রণাম করে? পায়ে প্রণাম করে, পায়ে স্পর্শ করে প্রণাম করে। তো এখন কেউ যদি মনে করে যে প্রণাম কি শুধু পায়ে স্পর্শ করে হয়, পুরো শরীর স্পর্শ করতে হবে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় স্পর্শ করে করে প্রণাম করবে, হলো? দরকার নেই, পায়ে স্পর্শ করলেই শরীরটাকে স্পর্শ করা হয়। তো যেটুকু সীমাবদ্ধ ধারণা ঈশ্বর সম্পর্কে আমাদের আসে, সেটুকু ধারণা দিয়ে, সেই ক্ষুদ্র ধারণা দিয়েই সে পূর্ণ সম্পর্কে একটা ধারণা আসে, কিন্তু পূর্ণকে জানা যায় না। ঠাকুর বলছেন যে গঙ্গা স্নান করতে গেলে তুমি কি একবার হরিদ্বারে গিয়ে স্নান করবে, তারপরে গঙ্গা বয়ে 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 বঙ্গোপসাগরে যখন গিয়ে মিশছে তার আগে সব ঘাটে গিয়ে স্নান করবে? তবে গঙ্গা স্নান হবে? যে কোনো এক জায়গাতে স্নান করলেই গঙ্গা স্নান হয়ে গেল। তোমাকে পুরু গঙ্গা দেখতে হবে না, তার মানে পুরুর কোনো দরকার হয় না, পুরুর কনসেপ্টের প্রয়োজনই নেই। তো এই যে ভাবনাগুলো আসে লোকের মধ্যে, কেন আসে? কারণ সব জায়গাতেই ওই যে আমি গেলে গুচিলে জঞ্জাল, গুচিবে জঞ্জাল, এই একটা ব্যাপার আসে। মানে সব জায়গায় ব্যক্তির আমিটা কাজ করে, যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ এই ভেদ বুদ্ধি থাকে, এই অংশ আর পূর্ণ জ্ঞান থাকে। আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের কোনো অংশ আর পূর্ণ আছে? নেই। কিন্তু তুমি একটা খোলের ভিতর দিয়ে তাকিয়ে দেখো, তুমি মনে হবে যেন আকাশের একটা অংশকে দেখছো, কিন্তু আকাশের অংশ তুমি দেখছো অংশ, তো আকাশ কিন্তু খণ্ড হচ্ছে না, আকাশ সে পূর্ণই আছে। তো এই যে তুমি দেখছো, তোমার দেখাটাই খণ্ডাংশ, এই ভেদের ভাবনা তোমার মধ্যেই আছে। ফলে এই আমিটা যতক্ষণ পর্যন্ত থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি তার পূর্ণতাকে দেখতেও পাবে না। আর এই যে খণ্ডাংশ, এই খণ্ডাংশ দেখে দেখে তোমার মধ্যে পূর্ণ আর খণ্ডাংশের একটা দ্বন্দ্ব তৈরি হবে। কিন্তু সচ্চিদানন্দ সাগর যদি হয়, মানে সচ্চিদানন্দ যদি সাগর হয়, তাহলে আমি হলাম ঘট। এখন ঘটের ভিতরেও জল, ঘটের বাইরেও জল, কিন্তু আমরা ভাবছি ঘটের ভিতরের জলটা আলাদা, কিন্তু সেটা তো সেই মহাসাগরেরই জল। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই ঘট দুভাগ না হয়ে যায়, ঘরটা যতক্ষণ পর্যন্ত ভেঙে না যায়, ততক্ষণ পর্যন্ত ভিতরের জল বাইরের জল এক হয় না আমাদের হিসেবে, কিন্তু সেই একটাই জল আছে। এই জলের কোনো ভাগ কোনোদিন হয়নি, শুধুমাত্র যেদিন ঘটের বিলুপ্তি ঘটবে সেদিনই একমাত্র মনে হবে যেন ভিতরের জল বাইরের জল নয়। আর ঘটের বিলুপ্তি কখন ঘটবে? যখন ঘটের মধ্যে যে আমি ভাবনাটা আছে সেই আমি ভাবনাটার বিলুপ্তি হবে। ঠিক আছে? তো আজকের মতো কথামৃত আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।